মিথুন রাশি মার্চ মাস ২০২৪ কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার, বিজনেস এবং বিবাহিত লাইফ, আপনার ভাগ্য কতটা সাথ থাকছে, সমস্ত বিষয়ে আলোচনা করবার বিষয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, জানবেন। রাশির সাপেক্ষেই কিন্তু বিচার করা হয়, লগ্ন সাপেক্ষে নয়। তাহলে আসুন আমরা প্রথমেই ভিডিও শুরুতে দেখে নেব যে ৯টি গ্রহ আপনার এই মার্চ মাসে আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন ভাবে গিয়ে অবস্থান করছে সেটাই একবার দেখে নেব। আপনার রাশি থেকে চতুর্থ ভাবে এই মার্চ মাসে কিন্তু কেতু অবস্থান করছে। দর্শক বন্ধু, অষ্টম ভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে। নবম ভাবে বুধ এবং রবি এবং সাথে শনি অবস্থান করছে। দশমে রাহু এবং একাদশে বৃহস্পতি অবস্থান করছে এই মার্চ মাসে, যারা কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন। এবং এই গ্রহের ট্রানজিট আপনাদের লাইফে কতটা সফলতা বা কতটা সমস্যা আনতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের মার্চ মাসে আমাদের স্বাস্থ্য, অর্থাৎ কি মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে। আমরা প্রত্যেককেই জানি স্বাস্থ্য বিচার করতে গেলে আপনার রাশি ভাবের মালিক কি আছে দর্শক বন্ধু? বুধ অবস্থান করে আছে মার্চ মাসে নবম হাউসে, অর্থাৎ কুম্ভর ঘরে। আপনার রাশি সাপেক্ষে এই বুধের অবস্থান কিন্তু অনেকটাই শুভ, সেহেতু বলা যায় যে আপনার এই মাসে শারীরিক সুস্থতা কিন্তু অতি অবশ্যই ইন্ডিকেট করছে। শরীরের খুব একটা খারাপ পজিশন কিন্তু দেখা যাচ্ছে না। শরীর বা স্বাস্থ্য, সাথে আপনার মন অতি অবশ্যই একটু চিন্তা বা মাথা গরমের প্রবণতা বাদ দিলে শরীর বা স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে। তবে কোমর এবং হাঁটু এই দুটো বিষয়টাকে একটু মেনটেন করবার চেষ্টা করবেন, কারণ কোমরে চোট লাগা বা কোমরের যে ব্যথাটা আছে সেটা একটু বৃদ্ধি পাওয়া ২০ মার্চ পর্যন্ত, এবং হাঁটুতে যে ব্যথাটা আছে সেটা ২০ মার্চ পর্যন্ত কিন্তু কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আদার্স যে জায়গাগুলো শারীরিক সুস্থতা বা শরীর কিন্তু সেরকম ভালো খারাপ ইন্ডিকেট করছে না। এক কথায় বলতে গেলে শরীর বা স্বাস্থ্য এই মার্চ মাসে মিথুন রাশি জাতক বা জাতিকাদের বহাল তবিয়তে থাকছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি যদি দেখি দর্শক বন্ধু, মিথুন রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন কেমন যেতে চলেছে। লোয়ার এডুকেশন বা হায়ার এডুকেশন, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কেমন যাবে। যারা শিক্ষার্থী রয়েছেন মিথুন রাশি ২০২৪ সাল মার্চ মাস, দেখুন প্রথমে আমি আলোচনা করব লোয়ার এডুকেশনের ক্ষেত্রে। যেহেতু বুধের অবস্থান ভালো আছে, সেহেতু যারা 12-এর নিচে আছে, 8 আছেন, 9 আছেন, 10 আছেন, যাদের লোয়ার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন বা 12-এর নিচে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং সময় এসে দাঁড়াবে। মায়ের সাথে কিন্তু সম্পর্ক ততটা ভালো থাকছে না। মায়ের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে কিছুটা হলেও মতবিরোধ লেগেই থাকছে। বাড়িতে কিছুটা কিন্তু উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে আপনার কিন্তু কেউ একজন শারীরিক, আপনি ভালো থাকছেন কিন্তু আপনার ফ্যামিলির কোনো একটা জাতক বা জাতিকার কিন্তু শারীরিক অসুস্থতা ইন্ডিকেট করছে। আমি একটা কথা বলবো দর্শক বন্ধু, এডুকেশনের পাশাপাশি যেটা অতি অবশ্যই বলা প্রয়োজন যে এই মার্চ মাসটা বিশেষ করে কারোর সাথে ঝামেলা করতে যাবেন না। কারণ দেখা যাবে আপনি কিন্তু কালাজাদুর শিকার হতে পারেন। আপনার গ্রহের ট্রানজিট অনুযায়ী আপনার বাস্তুতে কিন্তু এই ২ থেকে ৩ মাসের মধ্যে কিছু না হলেও কিছু প্রবলেম করবার চেষ্টা করবে কে না আপনার শত্রুগণ যারা রয়েছেন। তো সে বিষয়ে একটু অতি অবশ্যই ধ্যান দেবেন। যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করছেন তাদের জন্য কিন্তু সময়টা অতি অবশ্যই খুবই ভালো লোয়ার এডুকেশনের তুলনায়। যারা হায়ার এডুকেশন, যারা টেকনিক্যাল লাইনের সাথে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, পোস্ট গ্র্যাজুয়েশন করছেন, মাস্টার ডিগ্রি করছেন, তাদের জন্য কিন্তু বিটেক ইঞ্জিনিয়ারিং যারা করছেন তাদের জন্য সময়টা অত্যাধিক শুভ। কারণ এই যোগ এই মার্চ মাসে আপনার যে মাস্টার ডিগ্রি তথা এডুকেশনের জায়গাটা, যে সুন্দর একটা যোগ আপনারা লক্ষ্য করতে পারবেন। যারা ভাবছেন যে এডুকেশন পড়াশোনা নতুন করে স্টার্ট করবেন, তাদের জন্য এই মার্চ মাস কিন্তু মারাত্মক শুভ। আপনার মাঝখানে পড়াশোনাটা বন্ধ ছিল যে কোনো কারণে,
আপনি চাইছেন পড়াশোনাটা আবার চালিয়ে যাবেন। এই মার্চ মাসে আপনার সমস্ত তোড়জোড় শুরু করুন। দেখবেন যে আপনার যে জায়গাটাতে নেগেটিভ জায়গা ছিল, যে জায়গাটাকে কিছুটা আপনার উইক পয়েন্ট ছিল, সেই জায়গাটা অর্থাৎ এডুকেশনের জায়গাটা নতুন করে শুরু হওয়ার একটা প্রক্রিয়া কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার পড়াশোনার প্রতি ঝোঁক বাড়বে। মনে হবে না আমি এটা তো পড়াশোনা করছি, এর সাইডে যেকোনো একটা আরেকটা পড়াশোনা করি। যারা পড়াশোনা বাদ দিয়েছেন নতুন করে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যুক্ত হতে পারেন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ুন। দেখুন আপনার লাইফের একটা স্টেজে গিয়ে অতি অবশ্যই খুব ভালো আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো পড়াশোনার ক্ষেত্রে লোয়ার এডুকেশন বাদ দিলে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অতীব ভালো। তবে একটা কথা বলবো, 7ই মার্চের আগে কিছুটা উত্তেজনা বাড়ছে হায়ার এডুকেশন বা লোয়ার এডুকেশন দুদিকের ক্ষেত্রে। 7ই মার্চের পরে গিয়ে আপনার কিন্তু যে কোনো রকমের শুভ কাজ যদি আপনি করতে চান এডুকেশন রিলেটেড, তাহলে আমি বলবো যে 7ই মার্চের পরে করুন। কারণ 7ই মার্চের পরে কিন্তু শুক্র কিছুটা হলেও শুভ ফল পাবে, কারণ শুভভাবে গিয়ে অবস্থান করবে। সেক্ষেত্রে 7ই মার্চের পরে এই যে এডুকেশনের যে জায়গাটায় আপনার যে খারাপ ছিল, যে উইক পয়েন্টগুলো ছিল, পড়াশোনার ক্ষেত্রে মন না বসা, পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন, 7ই মার্চ পর্যন্ত। 7ই মার্চের পরে কিন্তু দেখবেন আপনার এই সমস্যাগুলো কোথাও উধাও হয়ে যাবে, এটা আপনি লক্ষ্য করতে পারবেন। প্রেম লাইফ কেমন যাবে মিথুন রাশি জাতক বা জাতিকারা যারা কিনা রয়েছেন মিথুন রাশি 2024 মার্চ মাস। দেখুন প্রেমের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা কিন্তু সৃষ্টি হচ্ছে 7ই মার্চ পর্যন্ত। 7ই মার্চ পর্যন্ত সময় দুজনের মধ্যে বন্ডিং প্রবলেম চলে আসবে। একে অপরের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার প্রেমের সাথে শনি মহারাজের একটা কানেকশন কিন্তু আপনি এই মার্চ মাসে দেখতে পাবেন। এই যে প্রেমের সাথে শনি মহারাজের কানেকশন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে শুভ নয়। প্রেমের ক্ষেত্রে আপনার অবহেলা বাড়বে, প্রেমের ক্ষেত্রে আপনার উত্তেজনা বাড়বে, মাঝে মাঝে মনে হবে এই সম্পর্কটা আমি রাখতে পারবো না। এই যে জায়গাগুলো সেটা কিন্তু আপনার শনি কানেকশন হওয়ার কারণের জন্য। এমনকি আপনি দেখতে পাবেন প্রেমের মধ্যে একটা অনীহা চলে আসবে। আপনি যখন আপনার প্রিয় মানুষটি আপনাকে বারবার ফোন করবে তখন আপনি বিরক্তি অনুভব করবেন। এই যে জায়গাগুলো অতি অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তাছাড়া সম্পর্কটা হঠাৎ করে কিন্তু বিচ্ছেদের দিকে কিন্তু পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজ যারা ভাবছেন যে একটা প্রিয় মানুষকে আপনি মনের কথাটা জানাবেন, তাহলে বলবো যে 7ই মার্চের পরে এই যে সময়টা আপনার প্রিয় মানুষটিকে কিন্তু মনের কথাটা জানাতে পারে। সেক্ষেত্রে 70% পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। তবে প্রেমের ক্ষেত্রে অতি অবশ্যই একটু ওয়াকিবহাল থাকবেন, একটু খেয়াল রাখবেন। মাথাটা কিন্তু গরম থাকছে আপনার প্রেমের ক্ষেত্রে এই মার্চ মাস ভোর। সেক্ষেত্রে বি কেয়ারফুল, একটু সেরকম খুব একটা যে খারাপ সেরকম কিন্তু দেখা যাচ্ছে না, তবে ঝামেলা থেকে একটু দূরে থাকুন। আচ্ছা, সন্তান রিলেটেড যদি কোনো প্রবলেম কারোর থেকে থাকে, অর্থাৎ কি সন্তানে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, আপনি অনেক চেষ্টার পরে সন্তানের বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, 7ই মার্চের পরে গিয়ে কিন্তু সন্তান যোগ থাকছে। যাদের বিবাহ হয়ে গেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের সুন্দর যোগ কিন্তু আপনি এই মার্চের পর থেকে বা 7ই মার্চের পর থেকে কিছুটা হলেও দেখতে পাবেন। তবে 7ই মার্চ পর্যন্ত সময়ে সন্তানের কিছুটা উত্তেজনার জায়গাটা কিন্তু বাড়তে চলেছে, মাথা গরমের প্রবণতা বাড়তে চলেছে, সেদিকে একটু অতি অবশ্যই খেয়াল রাখবেন। মাথা গরমের প্রয়োজন নেই, 7ই মার্চের পরে গিয়ে সেটা কিন্তু অতি অবশ্যই স্বাভাবিক হয়ে যাবে। আপনার জন্মছক কিন্তু সেটাই বলছে। সন্তান যোগ অনেকাংশে থাকছে, সন্তান যোগ যেমন থাকছে, যাদের সন্তান দেখা যাচ্ছে এডুকেশনের সাথে যুক্ত রয়েছে, হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনার জন্ম ছক সাপেক্ষে আপনার সন্তানের জন্য আপনার কিন্তু মান সম্মান বাড়তে চলেছে এই মার্চ মাসে, এটা কিন্তু বলাই বাহুল্য, অতি অবশ্যই বলা যায়। তার পাশাপাশি বিবাহ, দেখুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিবাহ বিচার করা হবে কিন্তু ধনু রাশি অর্থাৎ ধনুর ঘর থেকে। তাহলে ধনুর ভাব অর্থাৎ কি 7ম ভাবের হাউস লর্ডকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে একাদশ ভাবে।
সেক্ষেত্রে বলা যায় দাম্পত্য জীবনে আপনার মারাত্মক কোনো সমস্যা কিন্তু এই মার্চ মাসে অতি অবশ্যই আসছে না। আপনার 7th হাউস লর্ড বসে আছে 11 হাউসে, অর্থাৎ একাদশভাবে সফলতার ঘরে। সেক্ষেত্রে বিবাহের যে কোনো রকমের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকছে এপ্রিল পর্যন্ত। যদি কিছু সমস্যা দেখা যায় তাহলে সেটা এপ্রিলের পরে। এপ্রিল পর্যন্ত সময়, মে মাস তথা এপ্রিল পর্যন্ত সময় কিন্তু বিবাহিত লাইফ সুমধুর যাচ্ছে। আপনার প্রতিটা কাজে আপনার প্রিয় মানুষের সমর্থন থাকছে, অর্থাৎ কি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সমর্থন থাকছে। দুজনের মধ্যে ছোটোখাটো ট্রাভেলিংয়ের একটা জায়গা থাকছে। বন্ডিং প্রবলেম, দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কটা বজায় থাকছে। একে অপরের অতি অবশ্যই বুঝতে পারবেন। দুজনের প্রচেষ্টায় সংসারে কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব ঘটবে। তার পাশাপাশি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কিন্তু এই মার্চ মাসে লক্ষ্মী লাভ বা শ্রী বৃদ্ধির একটা জায়গা আছে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কিন্তু একটা সুন্দর কর্মযোগ বা কর্মের প্রমোশন বা কর্মের ক্ষেত্রে সফলতা লাভের একটা জায়গা কিন্তু মার্চ মাসে অতি অবশ্যই দেখতে পাবেন। সেরকমই আপনার গ্রহের ট্রানজিট কিন্তু বলছে দর্শক বন্ধু। ভাগ্য কেমন যেতে চলেছে? আপনার মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে কে? শনি মহারাজ। একটা কথা শুনে যাবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্ম ছক তো আমি দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের ট্রানজিট বলছে সময়টা কিন্তু অতীব শুভ। আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলি যদি খারাপ থাকে তাহলে জানবেন সেটার কারণের জন্যই বিভিন্ন রকমের বাধাবিঘ্ন আপনার জীবনে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যদি আমি দেখি, সামনে সুযোগ, মহাসুযোগ আসছে। ভাগ্য আপনার কন্ট্রোলে থাকছে শুধু মার্চ মাস নয়, তথা 1 বছর যাবৎ 2024 সাল ভোর। এই 2024 সাল শনি মহারাজ আপনার ফেভারে থাকছে। শনি মহারাজের কৃপায় ভাগ্যের আপনার উন্নতি লাভ করছেন। কর্ম পেয়ে যাওয়ার একটা যোগ কিন্তু অতি অবশ্যই থাকছে। কারণ তার থেকেও একটা বড় কথা, শনি মহারাজ ত্রিকোণ, অর্থাৎ জন্মকুণ্ডলীর একটা স্ট্রং ভাব হচ্ছে ত্রিকোণ এবং কেন্দ্র। তাহলে আপনার এই সবথেকে শুভ স্থান অর্থাৎ লক্ষ্মী স্থানে শনি মহারাজ অবস্থান করে আছে, অর্থাৎ লক্ষ্মী লাভের কিন্তু একটা জায়গা অতি অবশ্যই এই মার্চ মাসে আপনি দেখতে পাবেন। যারা ভাবছেন যে ব্যবসা প্রতিষ্ঠান বা শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, ভাগ্য তো ভালো আছে, আপনি ইনভেস্ট কিন্তু অতি অবশ্যই করতে পারেন, সেরকম চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনার একটা সুন্দর পরিকল্পনা মাথার মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু সেই পরিকল্পনাটা আপনি বাস্তবায়িত করতে ভয় পাচ্ছেন। আমি বলবো দর্শক বন্ধু, আপনার যদি সেই পরিকল্পনাটা বাস্তব হয়ে থাকে, আপনি বাস্তবের সাথে কিন্তু মেলানোর চেষ্টা করুন, অর্থাৎ কি চিন্তা না করে ফিল্ডে নেমে পড়ুন। শনি মহারাজ কর্ম যেমন আপনাকে করাবে, ভাগ্যের জায়গাটা তো অবভিয়াসলি ভালো আছে। আপনি প্রচেষ্টা করুন, আপনি নেমে পড়ুন, দেখবেন সফলতা আপনি পাবেন। কারণ যে কোনো জায়গায় আমরা চাই যে ভাগ্যটা কতটা সাথ দিচ্ছে। মার্চ মাসে সম্পূর্ণ ভাগ্যটা কিন্তু আপনার সাথ দিচ্ছে। ইনভেস্ট আবারও বলি, যারা ভাবছেন ইনভেস্ট করবেন করতে পারেন। স্টক মার্কেটে যারা ভাবছেন ইনভেস্ট করবেন, শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, ব্যবসা প্রতিষ্ঠানটা বড় করবেন, ছোটোখাটো ব্যবসা করবেন, তারা অতি অবশ্যই এগুলি করতে পারেন, ভাগ্য সাথ দিচ্ছে। তবে যে জায়গাটা একটু উইক পয়েন্ট দেখা যাবে সেটা হচ্ছে কর্মস্থানে, অর্থাৎ যারা চাকরি করছেন বা যারা পাবলিক সেক্টরে চাকরি করছেন, তাদের কি হবে, মাঝে মাঝে কর্মে কিন্তু মন বসবে না। কর্ম পরিবর্তনে, হঠাৎ করে কর্ম পরিবর্তনের একটা যোগ চলে আসবে। কর্মক্ষেত্রে পলিটিক্স থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। কর্ম পরিবর্তন হঠাৎ করে আপনার বসের সাথে কিছুটা হলেও মতবিরোধ কিন্তু সৃষ্টি হবে, কর্মের চাপ বাড়বে, আপনার প্রতি আপনার কলিগরা কিন্তু হিংসা করা শুরু করবে, কিছু কিছু বিষয় নিয়ে আপনার সাথে ঝামেলার সৃষ্টি করবে। আপনি প্রমোশনের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু যে কোনো একটা বিষয়ে থমকে যাচ্ছে। এই যে জায়গাগুলো, এগুলো একটু কন্ট্রোলের মধ্যে থাকবার চেষ্টা করবেন। যে কোনো রকম ঝামেলা থেকে এই মার্চ মাসে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনার মনে হতে পারে এক কর্ম আর ভালো লাগছে না, মাঝে মাঝে আপসাইড,
মাঝে মাঝে ডিপ্রেশন, মাঝে মাঝে মনে হবে কর্ম চেঞ্জ করি, এই যে জায়গাটা। কারণ দেখুন, আপনি সুন্দর একটা জায়গা থেকে চলছেন, রাহু কি করে সেই জায়গাটাকে আপনার অন্যদিকে কনভার্ট করে দেয়, অর্থাৎ কি যেটা আপনি করছেন সেই জায়গাটার পরিবর্তন করে দেয়। তাহলে কর্মস্থানে রাহুর এই অবস্থান তাহলে আপনার কর্মক্ষেত্রে বড়সড় কিছুটা পরিবর্তন আনবে, আপনার রাস্তাটাকে চেঞ্জ করবে। সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। ঠিক একই রকমভাবে কর্মক্ষেত্রে যে কোনো রকমের সমস্যা থেকে নিজেকে দূরে রাখুন, নিজের ওপরে বিশ্বাসটা রাখুন, নিজের কর্মের ওপরে বিশ্বাস রাখুন। কারণ আপনার ভাগ্যস্থানের মালিক শনি মহারাজ বহাল তবিয়াতে আছে, মারাত্মক ভালো আছে। যদি জন্মকুণ্ডলিতে শনি মহারাজ ভালো থাকে তবেই এই ভালো ফলটা আপনি পাবেন। তো যদি ভালো থাকে বা এই সিচুয়েশনে দাঁড়িয়ে শনি মহারাজ খুব ভালো, তবে পরিশ্রম করুন, কোনো ঝামেলার মধ্যে যাবেন না। অবলা জন্তুদের খেতে দিন, কুকুর, বিড়াল, কাক, এই সমস্ত অবলা জন্তুদের মারবেন না বা অবলা পশুদের মারবেন না, তাদের আগলে রাখুন, তাদেরকে সাহায্য করুন। কিছুটা হলেও আপনার সাধ্যের মধ্যে যে কিছু জিনিস হোক না কেন তাকে খেতে দিন। দেখবেন মার্চ মাস তথা 2024 সাল ভাগ্য আপনার ভালো থাকছে, শনি মহারাজ সুপ্রসন্ন হবেন। আর যার উপরে শনি মহারাজের আশীর্বাদ থাকবে তার লাইফে কোনো কিছুর প্রয়োজন নেই, পরিশ্রম করলেই সে লাইফে দাঁড়াবে 100%। তো অতি অবশ্যই মার্চ মাসে কোনো পশুদের মারবেন না, তাকে আগলে রাখুন এবং প্রয়োজন মতো ভালোবাসুন এবং খেতে দিন। দেখবেন সমস্ত রকমের বাধা বিঘ্ন আপনার কাটবে, কর্মক্ষেত্রে যে প্রবলেম আছে সেগুলো কিন্তু কাটতে থাকবে অতি অবশ্যই। তবে কর্মের জায়গায় কিছুটা হলেও সমস্যা দেখা দিচ্ছে, এটা কিন্তু বলাই বাহুল্য। তবে আমি 15ই মার্চ যারা এখনো পর্যন্ত একটা কর্মের সন্ধান আপনারা পাননি, 15ই মার্চের পরে গিয়ে কিন্তু একটা ভালো কর্ম পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে পরিশ্রম করতে হবে। সকলকে জানান, রাস্তায় বেরালে তবে কিন্তু রাস্তা পাওয়া যায়। কারণ আপনার এই যে শনি রবি কানেকশন 15ই মার্চ পর্যন্ত কিছুটা শত্রুতা বা কিছুটা বাধা বিঘ্ন চলে আসবে। 15ই মার্চের পরে গিয়ে দশমভাবে যখন রবি গিয়ে অবস্থান করবে তখন কিছুটা গ্রহণযোগ সৃষ্টি হবে, কিছুটা প্রবলেম দেবে, তবুও কিছুটা সফলতা আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে ক্ষমা করবেন, সেক্ষেত্রে কিছুটা সফলতা যেহেতু পাবেন, আপনি ডোর টু ডোর গিয়ে একটা কর্মের সন্ধান নিন, যে কোনো একটা কর্ম অতি অবশ্যই পেয়ে যাবেন। প্রতিনিয়ত মার্চ মাস বিশেষ করে প্রতিনিয়ত সূর্যদেবকে অর্ঘ্য দিন, দেখুন খুব ভালো সফলতা পাবেন। বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, একটা হলুদ সুতো হাতে বেঁধে রাখুন, খুব ভালো সফলতা পাবেন। কর্মের জায়গায় খুব ভালো হতে চলেছে, নিঃসন্দেহে চিন্তার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকে ভালো থাকুন। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন। বাড়িতে বসেই বিভিন্ন রকমের সমস্যার সমাধান আপনারা বাড়িতে বসেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যারা চেম্বারে আসতে চান, নিজের জন্মকুণ্ডলী বিচার অথবা বিশ্লেষণ করাতে চান, ওপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে অতি অবশ্যই চেম্বারে আসুন। সঠিক বিচার এবং সঠিক বিশ্লেষণ করে সঠিক গ্রহের প্রতিকারটা করে যাবেন। দর্শক বন্ধু, প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এই প্রার্থনা করি।